হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফিরআউন দাবি করল, আসিয়া এ তো নবী, আকল অনেক, আমারে চিনা ফেলাইছে, আমাকে থাপ্পড় মারছে। আসলেই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফিরআউন ঘরে সুন্দর বাচ্চা দেখলে কোলে লইতে মনে চায় না, আদর করতে মনে চায় না, কোলে লইয়া মুখটা কাছে নিচে চুমা দিবে, একটা থাপ্পড় দিছে। এই মুখ দিয়ে খোদা দাবি করো আর এই মুখ দিয়ে আমার মুখে কালিমুল্লাহর মুখে চুমা দিছে একটা থাপ্পড়। তার দাবি হইল এটা নবী, আমারে চিনা ফেলাইছে, চিন্না টিন্না বুঝা শুননা আমার একটা জোরে সোরে মারছে। হযরত আসিয়া বলে, ভাওতাবাজি কথা কইতে জায়গা পাও না, না তোমার ওরস হয় না, বাচ্চা দাবি করো খোদা, একটা পালি এটারে মারবার লেগে যত সব তামাশা। হ্যাঁ, বাচ্চাদের কোনো আকল আছে? আছে। তাহলে আকল পরীক্ষা করি আছে না নাই? কেমনি পরীক্ষা হবে? সামনে দুই জিনিস রাইখা ছাইরা দাও, আগুন রাখো, স্বর্ণ রাখো। যদি বেআকল হয় তাহলে বাচ্চাদের কাছে লাল জিনিস পছন্দ, ও লালের দিকে চলে যাবে। আর যদি আকলমন্দ হয় তাইলে আগুনের ধারে কাছে যাবে না, স্বর্ণ ধরে ফেলবে। হযরত মুসা আলাইহিস সালামকে ছাইরা দিছে, ঠিকই বুঝা শুননা হযরত মুসা স্বর্ণের দিকে যাইতাছে। আল্লাহ পাক হযরত জিবরাইল রে বললেন, আজকে আকল মন্দগিরি দেখানোর কোনো দরকার আছে? হাত ঘোরাও। তো হযরত মুসা আলাইহিস সালামের হাতকে হযরত জিবরাইল ঘোরাইয়া দিলে এটা স্বর্ণে না যায়, এটা দিয়া আগুনের অঙ্গরা ধরলেন, হাত পড়ে গেল, মুখে দিলেন, মুখ পড়ে গেল। কিন্তু বাচ্চা বয়সে আকল মন্দ। এছাড়া হাইওয়ানা তো এটা প্রশ্ন হইতে পারে, নবীদেরকে বাচ্চা বয়সে আকল আল্লাহ কেমনে দিল? এ কারণে নবীরা মাসুম। বাচ্চা বয়সেও কোন নবী কবিরা গুনাহ করেন নাই, সগীরা গুনাহ করেন নাই, অপরাধ করেন নাই, জুলুম করেন নাই। বাচ্চা বয়সেও নবীরা ইনসাফকারী। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মুখ আছে? জোরে কোন সুবহানাল্লাহ। হাত আছে নি? কার কার আছে? এক হাত আছে না দুই হাত আছে? আঙ্গুল কয়টা দেখি তো? নেতানিয়াহুর মতো 6টা না তো? কয়টা দেখি? 10টা। নারেন চারেন দেখি, নড়ে চড়ে নি? মাশাআল্লাহ, এটা তো দেখা গেল। মুখ আছে যেহেতু, মুখও তো নড়ে চড়ে। জোরে বলেন তাইলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকের প্রশ্ন হইতে পারে যে নবীরা বাচ্চা বয়সে আকল পেল কেমনে? এ কারণে আল্লাহ তাআলা হাইওয়ানাতরে বাচ্চা বয়সে আকল দিয়া কয়, ওর যদি আইতে পারে নবীরে দিতে পারি না? দেখেন না, জন্মের সাথে সাথে ছাগলের বাচ্চার কত আক্কল বুদ্ধি। ও বুঝে, জন্মের সাথে সাথে ও বুঝে যে মার স্তনে এইভাবে গুতা মারলে দুধ তাড়াতাড়ি বেরিয়ে। গরুর বাচ্চা, ওর আকল কত বেশি যে মা আমার জন্য কিছু দুধ লুকায় রাখছে, এগুলা মাথা দিয়ে ঢুসা মারলে নিচে আইব, কারণ গৃহস্থী সব যেন বেচে না আলায়, আমার মা মায়া করে রেখে দিছে, তালাগুলা খুলি দেয় ধাক্কা, তালা খুলে যায় তো দুধ খায়। আজব আকল ওদেরকে আল্লাহ পাক দিছে। এমনকি সাপের বাচ্চা, সাপের বাচ্চা তো জন্মের পরে ওর মা বাবার দেখাও পায় না। কোন সাপরে কোন সাপের মাল লগে ঘুরতে দেখছেন জীবনে কোনোদিন? শৈলের বাচ্চাকে, শৈলের পোনাকে শৈলের সাথে ঘুরতে দেখা যায়, মাছের ছোট ছোট বাচ্চাগুলাকে মাছের সাথে ঘুরতে দেখা যায়। মুরগির বাচ্চা মুরগির সাথে ঘুরে, কিন্তু আজ পর্যন্ত দেখা যায় নাই কোন সাপের বাচ্চা সাপ লয়ে ঘুরতেছে। কারণ সাপের ভেতরে হিংস্রতা এত বেশি যে সে বাচ্চা খায় ফেলায়। এই কারণে আল্লাহ পাক আশ্চর্য, সাপকে ডিম পাড়ার পরে কোথায় ডিম পারছে এটা বুলাইয়া দেয়।
এ কারণে সাপের বাচ্চা কই জন্ম হইছে সাপ জানে না। মুরগি যেমন ডিম পাড়া ডিম তালাশ করে, ওই যেন রেখে আইছি, কোন সাপ তার ডিম তালাশ করে না। ডিমগুলোর থেকে আল্লাহ পাক বাচ্চা দান করেন। এই বাচ্চাগুলা জন্মের সাথে সাথে শক্তিশালী, আকলমন্দ। একদিনের বাচ্চা কেবলমাত্র যে সাপটার জন্ম হয়েছে, ওই সাপটা যেটা কেচোর মতো লড়ে চড়ে, ওর পায়ের মধ্যে ওর লেজের মধ্যে যদি কিছু দিয়ে ছোঁয়া দেওয়া হয় তো বুঝে যে আমার দুশ্মন আছে। সাথে সাথে দুশ্মন মোকাবেলার জন্য ছোট্ট বাচ্চা ডিফেন্স পাওয়ার নিয়ে ফোনা ধরে দাঁড়ায় যায়। এই যে দুশ্মনকে দংশন করার মতো শক্তি, বুদ্ধি, আকল আল্লাহ পাক জন্মের সাথে সাথে ওকে দান করেছেন। এমনকি প্রাণী বিজ্ঞানরা বলেছে কিছু কিছু প্রাণী আছে ওদের জন্মের সাথে সাথে ওদের মা মারা যায়, কিন্তু ওরা নিজের জন্মের পরে নিজের আকল দিয়া মায়ের বাড়ি পৌঁছে যায়। সাগরের ভেতরে এমন কিছু মাছ আছে যেই মাছগুলো স্বাভাবিকভাবে বাচ্চা হয় না, অস্বাভাবিক জায়গায় যাইতে হয় বাচ্চা হইতে। বঙ্গোপসাগরে সে মাছগুলো আছে, আরব সাগরে আছে, ভারত সাগরে আছে। এই সাপগুলোর বাচ্চা হওয়ার পয়েন্ট হইল আটলান্টিক মহাসাগরের ভয়ঙ্কর জায়গায়। ওইখানে গেলেই ওদের ডিমগুলো মায়ের পেট থেকে বের হয়ে বাচ্চা হয়ে বের হয় পানির তাপে। যেই মাছগুলো বঙ্গোপসাগরে বসবাস করে, ভারত সাগরে বসবাস করে, ওরা হাজার হাজার কিলোমিটার, 10,000 4,000 কিলোমিটার সফর করে নিজের বাচ্চা প্রসব করার জন্য, বাচ্চা জন্মের থিয়েটার আল্লাহ ওদের জন্য যেটা বানাইছে আটলান্টিক মহাসাগর, ওইখানে ওরা সাঁতার কেটে পেটে বাচ্চা নিয়ে চলে যায়। এবং এই মাছগুলা এটা জানে যে আমাদের বাচ্চা হওয়ার পরে আমরা আর বাঁচবো না, আমরা মরে যাব। কারণ এই বাচ্চাগুলার বাচ্চা হইলে মা বাঁচে না। এ কারণে যে সন্তানের জন্মের সময়ই মা বাপ হারায় যায়, তাদের পালনেওয়ালা তো আল্লাহ। মাছের যদি মা মায়েরা পালতে পারে, তাহলে আশরাফুল মাখলুকাতের মা বাপ ছাড়া তাকে পালতে পারে না। এই মাছগুলা আটলান্টিক মহাসাগরে যায়, যাওয়ার পরে পানির বাড়িতে ওদের পেটের ডিম বের হয়ে যায়, ওদের মায়েরা ওখানে মরে যায়। এবং এই মাছগুলাও জানে ওইটা যেমন আমাদের বাচ্চা জন্মের জায়গা, ওইটা তেমন আমাদের মৃত্যুর কুয়া। এরপরেও মৃত্যুকে বরণ কইরা নিজের সন্তানের মায়ায় আমি এক মা মরে যাব, কিন্তু আমার হাজারো সন্তান বেঁচে যাবে, এজন্য ওরা নিজেরা আত্মহুতি দিয়েও সন্তান বাঁচানোর জন্য আটলান্টিক মহাসাগরে চলে যায়। ওইখানে ওদের বাচ্চা হয়। প্রাণী বিজ্ঞানীরা তারা আশ্চর্যান্বিত হয়ে তারা লিখেছে, মা তো আটলান্টিকে যায় মরে গেছে, কিন্তু যে সন্তানগুলার জন্ম হয়েছে এই সন্তানগুলা আটলান্টিকে থাকে না। ওদেরকে আল্লাহ এত আশ্চর্য আকল দান করেছেন যে ওদের মায়ের বাড়ি, যার মার বাড়ি যেখানে, যার মায়ের বাড়ি বঙ্গোপসাগরে, যার মায়ের বাড়ি ভারত সাগরে, যার মায়ের বাড়ি আরব সাগরে, আটলান্টিক থেকে মা যে পথে সাঁতার কেটে কেটে আইছে, ঠিক মায়ের ওই সাঁতার কেটে আসার রাস্তায় সন্তানগুলা মায়ের বাড়ি আপন নিরে আকল দিয়া রাস্তা চিনা চিনা মার বাড়ি চলে যায়। এবং ওদের বসবাস আবার বঙ্গোপসাগরে হয়। আরব সাগরের মাছগুলার বসবাস আরব সাগরে হয়, ভারত সাগরের মাছগুলার ভারত সাগরে বসবাস হয়। এই আকল মহান রব্বুল আলামিনের দেয়া দান। ওদেরকে জন্মের সাথে সাথে এটা দিছে। মাছের যে আল্লাহ জন্মের সাথে সাথে আকল দিতে পারে, নবীরে আল্লাহ জন্মের সাথে সাথে আকল দিতে পারে না?
আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এ কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়ার জিজ্ঞাসা ছিল, বাবা মুহাম্মদ, আমার দুধ খাইতে যে তুমি আমার ডান স্তনের দুধ খেয়ে বাম স্তন জীবনে স্পর্শ করো নাই কেন? সিরাতে এই প্রশ্ন ছোট ছোট সিরাতের কিতাবেও আনা হয়েছে। হালিমাতুস সাদিয়া নবীজিকে জিজ্ঞাসা করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা সারা জনম শুধু ডাইন স্তন পান করলা কেন, বাম স্তন যে স্পর্শ করতে না? আল্লাহর রাসূল বলেন, মা, ডান স্তনের দুধ এই জন্য পান করেছি, আমার একটা দুধ ভাই, আপনার পেটের সন্তান, আমার ভাই, সে কি না খায়া থাকবে নাকি? আমি তো ইনসাফ কায়েমের জন্য জমিনে আসছি। আমি যদি ওগো মা দুই স্তন খাই, যে স্তনে পয়গম্বরের মুখ লাগবে ওই স্তনে আর একজনের মুখ লাগাতো হারাম করে দিবে আল্লাহ তাআলা। এ কারণে এক স্তনের দুধ আমি পান করেছি, আর আমার ভাইয়ের উপরে ইনসাফ করে আর একটা স্তন পান করার জন্য আমার দুধ ভাই আপনার সন্তানকে দিয়েছি। কামিলুল আকাল, এই আকল পশু পাখিও পাইছে কিছু। এই কারণে কিছু আকল মন্দ কুত্তাও চাকরি পায়। কুত্তার ভিতরে যেগুলো আকল মন্দ কুত্তা হয়, এগুলো কর্নেল কুকুর। র্যাব অফিসে কিছু কুকুর আছে, ওদের আবার বল্টু আছে। কোন কুত্তার 3 বল্টু, কোন কুত্তার 4 বল্টু, কোন কুত্তার 2 বল্টু। তার মানে এইটার বুদ্ধি ওইটার চাইতে বেশি, এটার বুদ্ধি ওইটার চাইতে বেশি। কিন্তু পরিপূর্ণ আকলের রাজ্যের শাহসওয়ার মানুষকে আল্লাহ পাক বানাইছেন। মানুষকে আল্লাহ পাক আকলে কামেল দান করেছেন, পরিপূর্ণ আকল দান করেছেন। এ কারণে মানুষরাই কিতাব লাগে না, ওয়াজ লাগে না, কখনো কখনো নিজের আকলের ধাক্কায় তওবা করে ফেলায়, আকলের ধাক্কায় তওবা করে। যেমন রোজার মাসেও রোজা রাখে নাই, তারাবির নামাজও পড়ে নাই, ঈদের দিন ঈদের নামাজও পড়ে নাই, কিন্তু আরিচা ফেরিঘাটে দাঁড়ায় ছিল, দেখলো যে একটা বাস যাত্রী সহ পানির ভিতরে ঢুকলো, আর জ্যান্ত সুস্থ যুবক কিশোর তাজা তাজা মানুষগুলা পানির নিচ থেকে লাশ হয়ে উপরে উঠলো। চোখে দেখার তার আকল তাকে বলল, আকল বলতেছে, সুলাইমান এখনো ভালো হবি না? কোন হুজুরের বয়ান করাও লাগে নাই, কোন পীর সাহেবের তওবাও করানো লাগে নাই। শেষ রাত্রিতে উঠা জায়নামাজ বিছায়া সালাতু তাওবা পড়া রবকে ডেকে বলে, ওগো আল্লাহ, এতকাল বুঝি নাই, চোখের সামনে তাজা তাজা প্রাণের মৃত্যু দেখে আমার বন্ধ তালা খুলছে। ও আল্লাহ, এতদিন তোমার নাফরমানি করছি, আজকে গভীর রাতে তওবা করতেছি, মাফ করে দাও। আকলের কারণে মানুষের তওবা নসিব হয়ে যায়, আকলের কারণে এই মানুষটা আল্লাহ চিনে যায়, আকলের কারণে এই মানুষটা আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যায়। মানুষকে আল্লাহ আকল দিছেন, কামিলুল আকাল, কিন্তু জবানের দৌলত এটা এমন একটা দৌলত যেটা মানুষ ছাড়া দুনিয়ার আর কোনো প্রাণীকেও আল্লাহ পাক দেন নাই। এ কারণে আল্লামাহুল বায়ান, মানুষকে আল্লাহ তাআলা বিশেষভাবে কথা বলা শিখাইছেন। মানুষই একমাত্র প্রাণী যারা কথা কয়। চাঁদ কথা কয় না, সূর্য কথা কয় না, গাছ কথা কয় না, পাহাড় কথা কয় না, নদী কথা কয় না, সাগর কথা কয় না, বাতাস কথা কয় না, মানুষ কথা কয়। মানুষ আল্লাহ কয়, মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ কয়, মানুষ সুবহানাল্লাহ কয়, মানুষ আলহামদুলিল্লাহ কয়। মানুষকে আল্লাহ পাক ভাষা দান করেছেন।
এবং এই ভাষায় আজব জাদু দান করেছেন। ইন্না মিনাল বায়ানি লাসিহর, আল্লাহ পাক মানুষের কথার ভেতরে জাদুর আকর্ষণ দান করেছেন। একজনে কথা কয়, 1000 জন বসে বসে শুনতে থাকে। মানুষকে আল্লাহ পাক এই বাক শক্তি, স্পিকিং পাওয়ার, নুতক, এ কারণে মানুষকে বলা হয় হাইওয়ানে নাতিক। মানুষ হলো এমন প্রাণী যারা কথা কয়। এই যে মানুষ কথা কয়, এই যে কথা বলার পাওয়ার তুমি মানুষ হিসাবে আল্লাহর কাছ থেকে একটা পাইছ, এই কথা বলার এই পাওয়ারটাকে যত্রতত্র অযথা নষ্ট করার অধিকার আল্লাহ তোমাকে দেয়নি। কেউ কথা বলে না, তুমি কথা বলো। কি জন্য তোমারে কথা বলতে দিছে? বাজারে বসে বসে যত সব কুকথা কইবার লেগে তোমারে জবান দিছে আল্লাহ তাআলা? না, তোমাকে কথা বলার শক্তি দান করেছে আল্লাহ তাআলা। জমিনে আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছাইতে তোমাকে কথা বলার শক্তি দিয়েছে। তোমার মুখ দিয়া, তোমার কথা দিয়া রবের সাথে প্রেম করতে তোমাকে কথা বলার শক্তি দিয়েছে। তোমার মুখের কথা দিয়া তোমার ইজ্জতের জায়গা পর্যন্ত মুখের কথা দিয়া যাইতে। মুখের কথা এটা এত দামি যে এইটার কারণে জান্নাত, এইটার কারণেই দোজখ। কেউ মুখ দিয়া বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কথাটার কত পাওয়ার, সাথে সাথে তার নাম ফাদ্দা খালাল জান্নাত, জান্নাতি হয়ে গেছে। মুখ দিয়া বলছে কবুল, কথাটার এত পাওয়ার, মনোহরগঞ্জের ছেলে আর ঢাকার মেয়ের সাথে বিয়া হালাল হয়ে গেছে। কথার এত পাওয়ার, 5 বাচ্চা যে বিবির পেট থেকে জন্মগ্রহণ করেছি, শুধুই মাত্র মুখ দিয়া 3টা আঘাত করে বলেছে তালাক তালাক তালাক। 5টা সন্তান নিজের ঔরসীর যে মহিলার পেট থেকে বের হয়েছে, কিছুক্ষণ আগে যে মহিলার সাথে এই হাসি মুখে কথা বললে ইবাদত হইত, কিছুক্ষণ আগে এই মহিলার সাথে বসে থাকার নফল ইবাদতের মতো দামি এক সময় ছিল। শুধু মুখ দিয়া বলছে তালাক তালাক তালাক। কথার আক্রমণ এত কঠিন আক্রমণ, চিরদিনের জন্য বিচ্ছেদ হয়ে গেছে। আর এই বিবিকে তার ঘরে আনার সুযোগও নাই, তার অন্যত্র বিয়ে হবে, কারণ 3টা কথার আঘাত তাকে করেছে। কথার এত পাওয়ার যে মুখ দিয়া যদি মুর্দার মানুষের কবরের পারে দাঁড়ায়া দাঁড়ায়া মুখ চালায়া যদি খালি আল্লাহর রসুলের তালিম মুখে আয়না ফেলায়, তো মুখের কথার পাওয়ারে মাইয়েতের কবরের আগুন নিভা যায়, মাইয়েতের কবর জান্নাতের বাগান হয়ে যায়। আবার মুখের কথা এত পাওয়ারফুল যে কথা দিয়া গোটা দেশে মানুষের কলিজায় কলিজায় আগুন লাগানো যায়। আবার মুখের কথা দিয়া মানুষের হৃদয়ের মধ্যে নিজের জায়গা করা যায়। মুখের কথা দিয়া নিজের জান্নাত, আল্লাহর জান্নাত বানানো যায়, আল্লাহর জান্নাতকে নিজের জান্নাত থাকার জায়গা বানানো যায়। মুখের কথা শুধু উল্টা পাল্টা হইলে দোজখ, দোজখের লাকড়ি হিসেবে তাকে শাস্তি দেওয়ার উপযুক্ত বানায় ফেলায়। এ কারণে সূরা মুমিনুন কদ আফলাহাল মুমিনুন নামাজ দেখাইলো না, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দ্বিতীয় নাম্বারটাই হলো খালি নামাজ পড়লে হবে না, সফল মুমিন হতে চাও মুখ সাবধান। সাবধান, মুখ সাবধান, মুখ সামাকে বাত করনা, কথা সাবধানে বইলো। কথা বললে কিন্তু রাজত্ব থেকে ঘাড় ধরে নামায়া দিল্লির দাসী বানানো হয় কথার কারণে। কথা সাবধানে কইবা।
কথার কারণে দোজকে চলে যেতে হয়, কথার কারণে জান্নাতের তালা খুলে যায়। এই কারণে মসিউল্লাহ খান জালালাবাদী রহমতুল্লাহ আলাইহি, হাকিম উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠ খোলাফাদের মধ্যে অন্যতম একজন ছিলেন হযরত মসিউল্লাহ খান জালালাবাদী রহমতুল্লাহ আলাইহি। ওনার ঐতিহাসিক একটা কবিতা আছে। উনি বলতো, শেষ রাত্রে আল্লাহর কাছে দোয়া করতো। শেষ রাত্রে দোয়া কি দোয়া করতো, মেরি জুবানো কলম সে কিসি কা দিল না দুখে, मेरी जुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे, मेरी जुबानो कलम से, मेरी जुबानो कलम से किसी का दिल न दुखे, मेरी जुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे। শেষ রাত্রে আল্লাহরে ডেকে ডেকে বলতো, আল্লাহ আমার মুখ দিয়ে যেন জমিনের কোনো মানুষের আমি কষ্ট না দিই, ও আল্লাহ আমার কলম দিয়ে যেন আমি কাউরে কষ্ট না দিই। কয় মুখে কিছু কই না, কলম দিয়ে লেখা দিই। মুখে কিছু কই না তো ফেসবুকে লেখা খালি উল্টো পাল্টা কটা গাইল দিয়ে দিই। কারোর সাথে বেজালে নাই, ফেক আইডি ব্যবহার করে গালাগালি করার জন্য বাণিজ্য করছে। মুখে বলে না কিন্তু কলমে বলে। মুখের কথাও খারাপ, কলমের কথাও খারাপ। মুখের কথা কলমের কথা উভয়টারই ওজন হবে ময়দানে মাহশারে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাকাতা নাজা, মান সামাতা নাজা। আল্লাহর রাসূল বলেন যে চুপ থাকবে সে নাজাত পেয়ে যাবে, বেশি কথা কইলে ধরা খেয়ে যাবে। যার জবানের ব্যবহার যত ভালো হবে তার সম্মান তত, জবানের ব্যবহার ভালো হলে তার ইজ্জত বাড়বে। মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। মুখের কথা ভালো বললে মহান রব্বুল আলামিনের কাছে পৌঁছায় যাওয়া যাবে। মুখের ব্যবহার সুন্দর হলে আল্লাহর কাছে প্রিয় গোলাম হওয়া যাবে। মুখের কথা ভালো হইলে বুক ভালো হয়ে যাবে।